সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম নামক সূরার মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে যত নিয়ামত দান করলাম, নিয়ামত পাওয়ার পরে যদি আমি আল্লাহ পাকের শুকরগুজার করে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমার বান্দার জন্য আমি নিয়ামতগুলো আমি বর্ধিত করে দেব, বাড়াইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতের শুকরগুজার করলে আল্লাহ ওয়াদা দিলেন, নিয়ামতের শুকরগুজার করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়াইয়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি শুকরিয়া আদায় না করে, কৃতজ্ঞতা প্রকাশ না করে, প্রশংসা আদায় না করে, আল্লাহ পাকের সাথে কুফরি করে, আল্লাহ পাকের নিয়ামতগুলো অস্বীকার করে, আল্লাহ রাব্বুল বললেন ওই সব বান্দাকে, ওই সব বান্দার জন্য আমি যত নিয়ামত দান করেছি সমস্ত নিয়ামতগুলো আমি আস্তে আস্তে করে আমি ছিনিয়ে নেব। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন ইন্না আযাবি লাশাদীদ, আমি ওই সব বান্দাদেরকে আমি শক্ত আযাবের মধ্যে আমি গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে। কার? বলেন কার শুকরিয়া আদায় করতে হবে? আপনি সুখে থাকেন আর দুঃখে থাকেন, আপনি সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, আপনাকে যখন প্রশ্ন করা হবে ও ভাই আপনি কেমন আছেন, আমরা যদি মুসলমান হই, আমরা যদি মুমিন হই, আমরা যদি সত্যিকার ইমানদার হই, আমাদের জবান দিয়ে উচ্চারিত হবে আলহামদুলিল্লাহ। কি উচ্চারণ হবে? বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কতটুকু নিয়ামত দান করলেন, যদি নিয়ামতগুলো যদি আমরা গণনা শুরু করি, নিয়ামত কিন্তু আমরা গণনা শুরু করব ভালো কথা, গণতে 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 আমরা এক পর্যায়ে আমরা পেরেশানি হব। আল্লাহ রাব্বুল বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে বান্দা, আমি তোমাদেরকে যত নিয়ামত দান করলাম, তোমরা যদি নিয়ামতগুলো যদি একটা একটা করে গণনা শুরু করো, তোমরা আমার নিয়ামতগুলো গণনা করে তোমরা শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। কার? বলেন শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়।